শারদেশানন্দজি রচিত শ্রী শ্রীমায়ের স্মৃতিকথা পুস্তক থেকে পাঠ করছি। সতীশের স্ত্রী ঘরের দুয়ারে লাতা দিতেছিলেন। উঁচু বারান্দা সবে লেপা হইয়াছে। সুদক্ষ গৃহিণীদের পাকা হাতে মাটি গোবর দিয়া অর্ধচন্দ্রাকারে পদ্মদলের মতো একটির পর একটি সুবিন্যস্ত পোচ, সুলেপিত কাঁচা ভিটা বাড়ির প্রাতঃকালের শোভা, শুচি শুদ্ধতা অন্তরে কি নির্মল পবিত্র ভাবের উদয় করে, তাহা পাড়া গাঁয়ে যাহারা বাস করিয়াছেন, ভালো করিয়া দেখিয়াছেন, তাহারাই জানেন। বিশ্বাসের স্ত্রী ছুটিয়া আসিয়া হাত ধুইয়া অতি সুন্দর একখানি গালিচা আনিয়া বিছাইয়া দিলেন বারান্দায়। দম্পতি প্রসন্ন হৃদয়ে জোড় হস্তে আবাহন করিয়া মাকে আসনে বসাইয়া দিয়া ভক্তিভরে পদতলে প্রণত হইয়া শুভাশীর্বাদ লাভ করিলেন। মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন। বারান্দার কিনারায় বসিয়াছেন, নিচে পা ঝুলিতেছে, কোলের উপর হাত দুখানি, পরিধানে লাল সরু পাড় শুভ্র বস্ত্র, ঈষৎ ঘোমটা টানা, প্রসন্ন মুখমণ্ডল, ঈষৎ কুঞ্চিত কেশরাশি বক্ষের দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে। মা বসিয়াছেন এমনভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা। পাশেই ধান্যপূর্ণ মরাই শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে। এখানে আরেক দিনের একটি হৃদয়গ্রাহী দৃশ্য চিত্তপটে প্রকাশ পাইতেছে। হেমন্তকাল, মা ভোরে বাহিরে গিয়া প্রাতকৃত্যাদি সারিয়া শিশিরার্দ্র চরণে প্রত্যাবর্তন করিতেছেন। শুষ্ক ধূলিকণা পদতলে লিপ্ত হইয়া আছে। ক্ষণিক পূর্বে মায়ের বাড়ির প্রাচীন ঝি আমাদের শশীমাসি আসিয়া লাচ অর্থাৎ নাচদুয়ারে অর্থাৎ বাড়ির ভিতরের প্রবেশদ্বার নিত্যকার নিয়মে পরিপাটি রূপে লেপিয়া দিয়া গিয়াছে মাত্র। মা দরজায় আসিয়া যুগলপদ একত্র করিয়া দাঁড়াইয়াছেন দরজা খুলিবার জন্য। ঠেলিলেন, দরজা খুলিল, ভিতরে প্রবেশ করিলেন। ঈষৎ আর্দ্র সদ্যলিপ্ত সেই দ্বারতল ভূমিতে তাহার ধূসর ধূলিরঞ্জিত শ্রীচরণ যুগলের এমন সুন্দর ছাপ পড়িয়াছে যে সে অতুলনীয় শোভা দেখিয়া মনে হয় স্বয়ং শ্রীলক্ষ্মী এইমাত্র গৃহাভ্যন্তরে শুভ প্রবেশ করিয়াছেন। यथा अग्नेरदाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्।